আচ্ছা, যারা পারো নাই তারা আজকে করবা, আজকে শিখবা। ঠিক আছে, আমরা কোন কোন সরলীকরণ করবো আমরা দেখি। রেজাল্ট পাও নাই এখনো? কি বলো, রেজাল্ট পাও নাই কেন এখনো? আশ্চর্য ব্যাপার স্যাপার। দেখি আমরা এই কত নাম্বার দিছিলাম? প্রথমে 3 নাম্বারটা লেখো, ডাকটা লেখো, এই যে ডাকটা লেখো। দেয়া যাবে, পাগল হয়ে যাও কেন? দিতাছি, লেখো এই ডাকটা লেখো, 3 নাম্বার ডাকটা লেখো। লিখছি? দ্রুত লিখতে হবে, সময় কম হাতে। একটা সময় তো কারো প্রাইভেট নাই, তাই না? বাদ প্রাইভেট আজকে। কি প্রাইভেট? অ্যাকাউন্টিং পড়াই দিব, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, a প্লাস abc প্লাস abc বার, a প্লাস abc প্লাস abc বার, এরপরে কি a বার c প্লাস bc, a বার c প্লাস bc, a বার c প্লাস bc। যারা হচ্ছে গত 2টা ক্লাস মিস করছো, রেকর্ডেড ক্লাস আছে গ্রুপে, দেখে নিবা, সমস্যা নেই। আমি বলছিলাম সরলীকরণে প্রথমে আমি দেখবো হচ্ছে আমার ইকুয়েশনের মধ্যে কোনো হোলবার আছে কিনা। এখানে কি কোনো হোলবার আছে? না, হ্যাঁ নাই, হোলবার নাই। হোলবার যদি না থাকে সেকেন্ড আমি দেখবো যে আমার ইকুয়েশনে কোথাও কমন নেওয়া যায় কিনা। এখন বেসিকে যাদের সমস্যা আছে, সায়েন্সের যারা, তোমরা তো পারোই, যাদের একটু বেসিকের সমস্যা এরকম গুণ আকারে যদি থাকে, তাহলে তুমি পুরাটা থেকে কখনো কমন নিতে পারবে না। এটা থেকে আলাদা কমন নিতে হবে, এটা থেকে আলাদা কমন নিতে হবে। যদি গুণ আকারে থাকে, এখানে যোগ থাকলে আমি পুরাটা থেকে কমন নিতে পারতাম, কিন্তু সেটা যোগ নাই। অনেকগুলো জিনিস যোগ থাকলে এখান থেকে কমন নেওয়া যায়, কিন্তু গুণ থাকলে কমন নেওয়া যায় না। আচ্ছা, তো এখন এখান থেকে আমি যদি কমন নেই, কি হয়? এ কমন নেওয়া যায়। এখানে হয় হচ্ছে 1 প্লাস বিসি প্লাস বিসি বার। তো 1 প্লাস সামথিং ইকুয়াল টু 1 না? বা সামথিং প্লাস 1 ইকুয়াল টু কি 1? এটা আমরা সূত্র পড়ছিলাম, সামথিং প্লাস 1 ইকুয়াল টু 1। এইখান থেকে কি কমন নেওয়া যায়? সি কমন নেওয়া যায়। কিন্তু এখান থেকে যদি আমি সি কমন নিই, আমার কি কোনো সূত্র অ্যাপ্লাই করা যায়? এখানে যদি আমি সি কমন নিই, আমার থাকে হচ্ছে এ বার প্লাস বি। এটা কি কোনো সূত্র পড়ে? কোনো সূত্র পড়ে না। তো যেখানে আমার সূত্র পড়বে না, সেখানে আমি শুধু শুধু কমন নিব না। এটা আমি বলছিলাম যে কমন এমন ভাবে নিতে হবে যেন সূত্র অ্যাপ্লাই করা যায়, আদারওয়াইজ কমন নিয়ে কোনো লাভ নেই। কই বসবা? টুল নাও, টুল নিয়ে বসো। একটু জায়গা দাও। তো দেখো, a প্লাস abc প্লাস abc বার থেকে আমি a কমন নিলাম, তাহলে থাকে কি হচ্ছে 1 প্লাস bc প্লাস bc বার। আর এখান থেকে আমি যদি c কমন নিই, থাকে হচ্ছে a বার প্লাস, না কমন নিব না তো, এটা a বার c প্লাস bc। এখন এই টোটালটার ভ্যালু কি হয়ে যায়? 1। তাহলে থাকে শুধু কি a, আর এখানে থাকতেছে a বার c প্লাস bc। কমন নেওয়ার কাহিনী তো শেষ। এখন নেক্সট হচ্ছে কি গুণ। এখন যদি আমি গুণ করি, তাহলে কি কোনো সূত্র পড়ে? কি সূত্র পড়ে? a ইনটু a বারের সূত্র পড়ে। দেখো, a বার c প্লাস abc। এখন এই যে এতটুকু ইকুয়াল টু কি 0 না? আমার সূত্রটা ছিল কি কোনো একটা ইনপুট এবং তার বার যদি গুণ করি, তাহলে কি হয়? 0, আর যোগ করলে হয় হচ্ছে 1। তাহলে এতটুকুর ভ্যালু 0, এটার সাথে সি গুণ করলে পুরোটুকের ভ্যালু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে থাকে শুধু কি 0 প্লাস abc সমান abc। এটাই হচ্ছে আমার, দেখো উত্তর। এই যে ক্লিয়ার? তো তোমাদের এই সরলীকরণের উপর একটা পরীক্ষা হবে আগামী ক্লাসে, ঠিক আছে? সরলীকরণের উপর একটা পরীক্ষা হবে। তো তোমরা হচ্ছে, আমি তো সরলীকরণের তোমাদেরকে একটা শীট দিয়ে দিব। আমি এই যে শীটটা দিয়ে দিব সরলীকরণের, আজকে দিতে পারবো না। কবে দিব? দিয়ে পরীক্ষা নিব?
তাহলে আগামী ক্লাসে সরলীকরণের শীটটা দিব, তারপর সরলীকরণ 82টা সরলীকরণ আছে। এর বাইরে পৃথিবীতে আর কোনো সরলীকরণ আসবে না পরীক্ষায়। যদি আসে হুবহু কমন পড়বে এই শীট থেকে, হুবহু, এখান থেকে বানায়ও দেওয়া সম্ভব না এর বাইরে। তো এই সরলীকরণগুলো করবা, যার তো ম্যাক্সিমামের কাছে তো আছে না শীট। যারা নতুন আসছো পড়তে তাদের কাছে নাই, তো তোমরা হচ্ছে শীটগুলো কালেক্ট করবা, আর যারা পুরান আছো তাদের কাছে তো আছে, তোমরা পড়তে থাকো, বুঝছো? তো তোমরা পরশুদিন বুধবার অর্থাৎ তোমরা শুক্রবার পরীক্ষা দিবা, শুক্রবার তোমাদের পড়া হবে এইবার এই শুক্রবারে। আচ্ছা, এরপর আমরা নেক্সট যেটাতে যাব সেটা হচ্ছে না 9 নাম্বার পড়াবো না। 9 নাম্বার পারবা? 9 নাম্বার পারছো না? 9 নাম্বার এটা খুব ইজি। দেখো আমি এখান থেকে দেখাই দিই, সময় কম লাগবে। এই দুটা থেকে কি কমন নেওয়া যায়? বিসি কমন নেওয়া যায়। বিসি কমন নিলে কি সূত্র পড়ে? a প্লাস a বার একটা সূত্র পড়তেছে। এই দুটা থেকে কি কমন নেওয়া যায়? বি বার সি। তাহলে আবার কি হয়? a প্লাস a বার। তাহলে বিসি প্লাস বি বার সি। এখান থেকে এবার কি কমন নেওয়া যায়? সি কমন নেওয়া যায়। বি প্লাস বি বার ইকুয়াল টু 1, শুধু থাকলো কি সি। এটা সি হবে, এটা ভুল হয়েছে, এ লেখা আছে। তোমাদের কারেক্ট সূত্র, কারেক্ট শীট দিব আমি। কারেক্ট শীট আছে, এটা ভুল শীট, কারেক্ট করা শীট আছে, সমস্যা নেই। তোমাদেরটা ভুল শীট দিছি, তো ওই শীট কারেক্ট করা হয়েছে পরে, ওটা তোমাদের দিব না, শেষ, সময় শেষ। আচ্ছা ওকে, নেক্সট আমরা যাই কত, এটা পারছো না? পারবা না? আচ্ছা নেক্সট আমরা যাই হচ্ছে কত নাম্বার বলো তো? এটা দেখো 14 নাম্বারটা একটু দেখো। এইখানে এই পুরা ইকুয়েশনটা একটু লেখো খাতায়। আচ্ছা, এই ইকুয়েশনে কোথাও কি কমন নেওয়া যায়? যায় না। এখানে অনেক কিছু করা হয়েছে, কিন্তু আমরা সরাসরি কিন্তু একটা সূত্র জানি, খেয়াল করে দেখো তো। এটা আমরা 2 লাইনে করবো এই সরলীকরণটা। a প্লাস a বার b ইকুয়াল টু, আমি একটা সূত্র পড়েছিলাম না, অনুসিদ্ধান্ত সূত্র, মনে আছে? a প্লাস a বার b ইকুয়াল টু হচ্ছে a প্লাস b, মনে আছে? তাহলে কি থাকতেছে আমার? a প্লাস b ইন্টু a প্লাস b। আর দুইটা a প্লাস b পরিবর্তে কি একটা a প্লাস b লেখা যায় না? শেষ, 2 লাইনে অঙ্ক হয়ে গেছে। বুঝো নাই? কে বুঝো নাই? আমরা একটা সূত্র পড়ছিলাম হচ্ছে a প্লাস a বার b ইকুয়াল টু a প্লাস b, এরকম একটা সূত্র। এটা হচ্ছে একটা সূত্র। তাহলে এটা থেকে সরাসরি কি লেখা যায়? a প্লাস b লেখা যায়, আর এই পাশে একটা কি আছে? a প্লাস b। তাহলে আরেকটা সূত্র কি ছিল? a ইন্টু a সমান কি? a না, অর্থাৎ দুইটার পরিবর্তে কি একটা লেখা যায়? তাহলে দুইটা a প্লাস b গুণ অবস্থা আছে, তার পরিবর্তে কয়টা লেখা যাবে? একটা লেখা যাবে। বুঝতে পারছি? সূত্রের ক্লাস মিস করছো কে কে? জানো সূত্রগুলা? কয়েকটা জানো? সূত্রের ক্লাসটা রেকর্ডের ক্লাস দেখে নিবা, রেকর্ডের ক্লাস আছে। আচ্ছা, ফেসবুকে আরেকটা নতুন রুল করছে, জানো তোমরা? রুল করে আমাদের 12টা বাজাই দিচ্ছে। লাইভ ক্লাস করলে 30 দিন পরে চলে যাবে ভিডিওগুলা। সো তোমরা দ্রুত দেখে ফেলো, 30 দিন পরে সব চলে যাবে। আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য, মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্যই করছে এটা, কারণ এখানে এত বেশি ফেসবুক লাইভে ক্লাস নেওয়া হয়, ওদের আসলে সার্ভার জ্যাম হয়ে যেতেছিল, যার কারণে ওরা এই যে এই রেস্ট্রিকশনটা দিয়ে দিচ্ছে। তো যাই হোক, বাঙালিদের তো আরো চোর, তো আমরা কি করব? ওই ভিডিও আবার ডাউনলোড করে আবার আপলোড করে দিব, তাইলে আর ডিলিট হবে না। মানে ভিডিও লাইভ করলে 30 দিন পরে চলে যাবে, কিন্তু আমি আপলোড করি, যেমন আজকে আমি লাইভ করতেছি না, আমি কি করতেছি? রেকর্ড করতেছি। রেকর্ডের ভিডিও আপলোড করলে ওটা যাবে না, কিন্তু লাইভ করলে ওটা চলে যাবে। তো লাইভ ভিডিও আমরা কি করব? আবার ডাউনলোড করে আবার আপলোড করে দিব, শেষ। তো তারপরে তোমরা ক্লাসগুলো দেখে ফেলো গ্রুপে। আচ্ছা নেক্সট আমরা যাই, এটা লাগবে না, এটা লাগবে না, আমরা চলে যাব হচ্ছে এটা দেখো, এটা 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 দেখো, এটা দেখো, এই কোয়েশনটা লেখো খাতায়, এই কোয়েশনটা লেখো। আজকে একটা জিনিস শিখাবো তোমাদের, এটা খুব লাগবে, এটা তোমাদের লাগতে পারে সরলীকরণের যে কোনো জায়গায়, চ্যাপ্টারে পুরা এই চ্যাপ্টারে যে কোনো জায়গায় সরলীকরণের ক্ষেত্রে এই জিনিসটা লাগতে পারে। সেটাকে বলা হয় কে ম্যাপ, মনে রাখবা। কি ম্যাপ নাম হচ্ছে কে ম্যাপ, এই জিনিসটা শিখাবো, খুব ভালো করে খেয়াল করবা। এই কে ম্যাপ প্রযোজ্য হচ্ছে এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে। এই ধরনের ইকুয়েশন মানে কি?
মানে এরকম থাকবে এবিসি 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 এবিসি, 4 বার না 3 বারও থাকতে পারে, 4 বারও থাকতে পারে, 5 বারও থাকতে পারে, 6 বারও থাকতে পারে, কিন্তু সবগুলাতে কি থাকবে? এবিসি থাকবে। উপরে বার কার উপর থাকলো এটা আমার হেডেক না, কিন্তু এবিসি থাকবে। কথা বুঝতে পারছো? এবিসি থাকবে। এই টাইপের ইকুয়েশনের ক্ষেত্রে এরকম একটা বক্স বানাও। এখানে দেখো এই ইকুয়েশনটা যেখানে সলভ করা হয়েছে অনেক বড় হয়েছে না, আমরা আরেকটু শর্টকাটে সলভ করার চেষ্টা করব, দ্রুত সলভ করার চেষ্টা করব। এরকম একটা বক্স বানাও। এরকম একটা বক্স বানাও। ইঞ্জিনিয়ারিং পড়াই দিচ্ছি তোমাদের, এটা ট্রিপলির পড়া, ট্রিপলিতে আছে, সিএসসিতে নাই। এবার এ বি বার সি বার, বি বার সি, বি সি, বি সি বার, এগুলো লেখো এই পাশ দিয়ে। এখানে লেখো এ বার এ, সবসময় এইভাবেই লিখতে হবে, সবসময় এইভাবেই লিখতে হবে। এবার লেখো এ বার এ, বি বার সি বার, বি বার সি, বি সি, বি সি বার। লিখছি? আচ্ছা, এইবার দেখো আমরা কি করব, খুব সহজ। এখানে কি আছে? এ বি সি বার। দেখো এ বি সি বারের ঘর এটা না, এদিকে হচ্ছে এ আর এদিকে কি বি সি বার, তাহলে এটা এ বি সি বারের ঘর না? এরপরে কি আছে? এ এ বি বার সি, এ বি বার সি কোনটা? এটা না? এরপরে কি আছে? এবার বি সি কোনটা বলো তো? উপর থেকে 3 নাম্বারটা। এবিসি কোনটা বলো তো? নিচের থেকে 3 নাম্বারটা, এটা না? এই পর্যন্ত কি বুঝতে সমস্যা আছে কারো? সবাই বুঝছো? আচ্ছা, সবাই বুঝলে এখন আমরা একটা নিয়ম শিখবো। এটা হচ্ছে এই দাগ দাও, এই দাগ দিছি না আমি, 4টা দাগ দিছি না? 5টা থাকলে 5টা দাগ হইতো, 6টা থাকলে 6টা দাগ হইতো। দাগ দেওয়ার পরে কি করতে হবে? দাগ দেওয়ার পর হচ্ছে গোল্লা দিতে হবে। এটা আবার কি? গোল্লা দিতে হবে। গোল্লা দেওয়ার নিয়ম হচ্ছে যদি পাশাপাশি 4টা থাকে গোল্লা দিয়ে দিবা, পাশাপাশি 4টা, পাশাপাশি 4টা, পাশাপাশি 4টা মানে কি আমি শিখাবো। পাশাপাশি 4টা যদি না পাও তাহলে পাশাপাশি 2টা, পাশাপাশি 2টাও যদি না পাও তাহলে পাশাপাশি 1টা, 3টা নাই কোনো, 4টা 2টা অথবা কি 1টা। ওই যে বাইনারি ফরম্যাট মনে আছে, 1 2 4 8 আছে না, এরকম বাইনারি ফরম্যাট আর কি, 4টা 2টা 1টা। এবং আমি চেষ্টা করব সর্বোচ্চ সংখ্যক গোল্লার ভিতরে ঢোকানোর জন্য। কথাগুলোর মানে এখন বুঝাই দিতেছি। মনে করো দাগ আছে এইভাবে 1 1 1 1 1 1, এরকম 4টা দাগ আছে। পাশাপাশি মানে হচ্ছে এরকম হইতে পারে, এরকম ভাবেও পাশাপাশি, এটাকেও পাশাপাশি বলে, এই যে এটাকেও পাশাপাশি বলে, আবার মনে করো এরকম আছে, এটাকেও পাশাপাশি 4টা বলে। অর্থাৎ জিনিসটা হচ্ছে যে এরকম একটা কাগজ যদি এরকম থাকে, আমরা যদি এরকম করে গোল করে ফেলি তাহলে কি এই কোণ আর এই কোণা পাশাপাশি হয়ে গেল না, এই 2 কোণা। তাহলে এটাকেও পাশাপাশি বলবে, এইভাবে 4টা থাকলে এটাকেও পাশাপাশি বলবে, এইভাবে 4টা থাকলে এটাকেও পাশাপাশি বলবে, আবার এই যে এরকম ভাবে 4টা থাকলে এটাকেও পাশাপাশি বলবে, এরকম ভাবে 4টা থাকলে এটাকেও পাশাপাশি বলবে, এরকম ভাবে 4টা থাকলে এটাকেও পাশাপাশি বলবে। বুঝতে পারছো? পাশাপাশি 4টা মানে বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো পাশাপাশি 2টা কি কেমন কেমন হইতে পারে? এটা একটা পাশাপাশি 2টা হইতে পারে না? এটা একটা পাশাপাশি 2টা হইতে পারে না? আবার এই কোণার 2টা কি পাশাপাশি 2টা হইতে পারে না? পারে। আচ্ছা, আর একটা তো একটাই, যদি 4টা 2টা না মিলে তাহলে কি একটা। এখন মনে করো দাগগুলো আছে এরকম ভাবে 1 1 1 1, পাশাপাশি 4টা কি কোথাও আছে? তাহলে 2টা, তাহলে 2টা 2টা করে একটা গোল্লা দিতে হবে। এই 2টা মিলে একটা গোল্লা দিলাম। এখন এই 2টা কি সিঙ্গেল সিঙ্গেল নেওয়া লাগে না? না, সিঙ্গেল সিঙ্গেল নিব না। এই 2টা মিলে একটা গোল্লা দিলাম। এখন স্যার একটা তো 2বার গোল্লা দিয়ে দিলেন, একটা দাগ কি 2টা গোল্লার মধ্যে হয়ে গেল না? রাখা যাবে 2টা গোল্লার মধ্যে, সমস্যা নেই। কিন্তু আমার চেষ্টা থাকবে গোল্লার মধ্যে যেন বেশি সংখ্যক দাগ থাকে বা বেশি সংখ্যক 1 থাকে। বুঝতে পারছি? এগুলো আসলে 1 দাগ না, এগুলো হচ্ছে 1। তাহলে আরেকটা ফাঁকা থাকলে এটা কিভাবে নিব? তাইলে গোল্লাটা উপর থেকে নিচে, আমি চাইলে একটা নিতে পারতাম, কিন্তু আমার চেষ্টা থাকবে কি গোল্লার মধ্যে যেন বেশি সংখ্যক 1 থাকে। না কয়টা গোল্লা হইলো? 3টা গোল্লা। বুঝতে পারছি? তাইলে এখন মনে করো আরেকটা থাকলো হচ্ছে এরকম, তাহলে কেমনে নিতে পারি বলো তো? প্রথমে 4টা দিয়ে একটা গোল্লা দিলাম, পরে এই পাশাপাশি 2টা। বুঝতে পারছি? এখন মনে করি এরকম ভাবে আছে
তাহলে কেমনে নিব? কোন চারটা নিব? এই চারটা নিব। আচ্ছা নিলাম এই চারটা, এই চারটা নিলাম। পরে হ্যাঁ এই দুইটা দুইটা নিব। চারটা নেওয়া যায় না? এই যে দেখো, এই যে এই চারটা, এই দুইটা মিলে চারটা হয় না? বুঝতে পারছি নাকি? আচ্ছা তাহলে এখন মোটামুটি বুঝতে পারছো। এখন তাহলে আমরা চলে যাই এখানে। তাহলে এখানে কিভাবে আমরা গোল্লা না দিতে পারি বলো তো? হ্যাঁ দুইটা দুইটা করে না লাগবে, চারটা কি নেওয়ার সুযোগ আছে? তাহলে এই যে দুইটা নিলাম, এই দুইটা নিলাম, আবার এই দিলাম। কয়টা গোল্লা দিছি? তিনটা গোল্লা দিছি। এখন দেখো এক লাইনে এই গোল্লা থেকে আমার সরলীকরণ চলে আসবে। কিভাবে সরলীকরণ চলে আসবে? প্রথম গোল্লা চিন্তা করি, এই যে এইটা, এই গোল্লা চিন্তা করি। এই গোল্লায় এই যে এই দুইটা ওয়ান আছে না, এই দুইটা ওয়ানের এই পাশে কি আছে? এ আছে না, লিখলাম এ। এই দুইটা ওয়ানে এই পাশে কি আছে? না না, কমন কি আছে? সি। এটার এই ওয়ানের জন্য আছে হচ্ছে বি বার সি, আর এই ওয়ানের জন্য আছে কি? বিসি। তাহলে কমন কোনটা? তাহলে এই গোল্লার জন্য আমি পাইলাম হচ্ছে এসি। কি পাইছি? আচ্ছা প্লাস। এখন এই গোল্লার জন্য চিন্তা করো, এই গোল্লার জন্য এদিকে কে আছে? এদিকে কে আছে? বি। ঠিক আছে। এই গোল্লার জন্য এদিকে কে আছে? কেউ নাই, কেউ নাই, এদিকে কেউ নাই। কারণ এই ওয়ানের জন্য হচ্ছে এবার এই ওয়ানের জন্য হচ্ছে এ। কমন কিছু আছে না, কিন্তু এই দুইটা ওয়ানের জন্যই কমন হচ্ছে কে? বিসি। দেখো তো আমাদের উত্তর চলে আসছে কিনা? উত্তর কি চলে আসছে? চলে আসছে না? এত কষ্ট করা লাগে তাইলে সরলীকরণ? বুঝছো না বুঝো নাই? দিস ইজ কল্ড কে ম্যাপ। এটা আমি জানি না, আমি শিখাইলাম, হইছে, মিলাই দিছি তো, হইছে তো নাকি? স্যার নাম্বার দিবে কিনা আমি কেমনে জানি? তবে এখন নাম্বার পাওয়ার জন্য স্যার কি করতে পারি, যেন স্যার আপনিও নাম্বার দেন, আবার যদি ইতিহাসের স্যার খাতা দেয় সেও যেন নাম্বার দেয়। এরকম কি করা যায়? এরকম করার জন্য একটা টেকনিক আছে। টেকনিকটা আমি একটু দেখাই দিই, খেয়াল করো। এখানে আমরা 3 লাইনে শেষ করব, এখানে 1 লাইনে শেষ করছি, জাস্ট 2টা লাইন এক্সট্রা করতে হবে, তাহলে সব স্যারই নাম্বার দিবে। কিভাবে স্যার এক্সট্রা করতে পারি দেখো, এখানে একটা ওয়ান আছে যেটা 3টা গোল্লার মধ্যেই গেছে, আছে না? সেই ওয়ানটা কার? এবিসি। কথা কি বুঝতো? আচ্ছা এবিসি না, বুঝছো তো নাকি? আচ্ছা এখন আমরা এই ডাকে দেখি এবিসি আছে কয়টা? ডাকের মধ্যে আরো 2টা এবিসি যোগ দিতে হবে। এখানে এবিসি যোগ এবিসি লেখো, যোগ দাও। ডাকটা একটু বড় করো। এইভাবে লিখলে সব স্যার নাম্বার দেবে, সমস্যা নেই। প্রথমে অরিজিনাল ডাকটা লেখো, প্রথমে অরিজিনাল ডাকটা লেখো আগে। এই কথা শোনো আগে, প্রথমে অরিজিনাল ডাকটা লেখো, পরের লাইনে হচ্ছে এটা বড় করো, ইকুয়াল চিহ্ন দিয়ে বড় করো। আচ্ছা তাহলে ডাকটা আমাকে একটু বলো তো, ডাকটা কি হইলো? এ বি সি বার যোগ এ বি বার সি যোগ এ বার বি সি যোগ এ বি সি। স্যার এটাকে যে আপনি আরো 2টা অ্যাড করলেন, এটা কেন করলেন? এটা কি করতে পারেন? আপনার ডাক কি চেঞ্জ হয়ে গেল না? না স্যার, চেঞ্জ তো হয় নাই। কারণ এ প্লাস এ ইকুয়াল টু যদি আমি এ লিখতে পারি, তাহলে এ ইকুয়াল টু কে প্লাস এ 100টা আরো এ লিখতে পারি কিনা আমি? তাহলে একটা এবিসি আছে, আমি যোগ দিয়ে আরো 50টা এবিসি লিখলে কি মান চেঞ্জ হবে? চেঞ্জ হবে। আচ্ছা এবার আমার কাজ কি? কমন নিব। এটার পাশে একটা এবিসি নিয়ে আসো, এটার পাশে একটা এবিসি নিয়ে আসো, আর এটার পাশে একটা এবিসি নিয়ে আসো। এই দুইটা থেকে কি কমন যায়? এবি কমন নিলে সি বার প্লাস সি। এই দুইটা থেকে কি কমন যায়? এসি কমন নিলে বি বার প্লাস বি। এই দুইটা থেকে কি কমন যায়? বিসি কমন নিলে এ বার প্লাস এ। সবগুলা হচ্ছে 1, তাহলে থাকে হচ্ছে বি প্লাস। আসো একটু জাস্ট একটু চাপো, একটু বসো। ইয়া নিল, একটু বসো। আচ্ছা এখানে বসো, এখানে বসো, ব্যাগটা ইয়েতে রেখে দাও।
ব্যাগটা টুলের উপর রেখে দাও, সমস্যা নেই। কি বুঝতে পারছি? 3 লাইনে হইল না? এত বড় অঙ্ক হইল। টেকনিকটা কি বুঝছো? কেন দুইটা এবিসি নিলাম, কিভাবে বুঝলাম যে এখানে এবিসি দুইবার নিতে হবে, কি দেখে বুঝছি? এই যে কে ম্যাপটা যে নিছিলাম, এই কে ম্যাপটা দেখে বুঝতে পারছি। অর্থাৎ রাফে আমি কে ম্যাপটা আগে এঁকে নিব। এই টাইপের সরলীকরণ আমার আসার সম্ভাবনা অনেক বেশি। যদি আসে তাহলে সেক্ষেত্রে আমি কে ম্যাপটা রাফে লিখে নিব, দেখবো যে কোন গোল্লাটা বা কোন ওয়ানটা একাধিক গোল্লার মধ্যে ঢুকছে। সেটা আমার আরো যতবার ঢুকছে ততবার ইকুয়েশনে থাকতে হবে। কথা কি বুঝতে পারছি? বুঝি নাই? বুঝছি তো? আচ্ছা, আরো আছে, আমরা আরো একটা করি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। কারণ এই কে ম্যাপটা না করলে তো তুমি বুঝতে পারবে না যে আমার এবিসি কয়টা নিতে হবে। এটা তো বোঝার সব উপায় নাই আসলে। আচ্ছা, এই যে দেখো তো, এই যে এই অঙ্কটা করা যাবে কিনা কে ম্যাপ দিয়ে? করা যাবে? করা যাবে না। এর যদি একটা বি থাকতো তাইলে করা যাইতো। বুঝতে পারছি? এটা করা যাবে না। আচ্ছা, তাহলে এটা আমরা বাদ দিই। এটা করা যাবে কিনা বলো তো? এটা কিন্তু করা যাবে। তাহলে এটা আমরা করে দেখি। আচ্ছা, প্রথমে কে ম্যাপটা আগে এখানে আঁকি। কে ম্যাপটা আগে এখানে আঁকি। এখানে হচ্ছে এক্স বার এক্স, যেহেতু এক্স ওয়াই যেটা আছে আমি এবিসি না দিয়ে এক্স ওয়াই দিতেছি। এক্স বার ওয়াই বার, এক্স বার ওয়াই, এক্স ওয়াই বার। হ্যাঁ, ও সরি, তোমরা আসলে আমার কাছে পড়তে পড়তে অনেক ট্যালেন্টেড হয়ে গেছো। ওয়াই বার জেড বার, ওয়াই বার জেড, ওয়াই জেড, ওয়াই জেড বার। তাহলে এখন কি এক্স ওয়াই বার জেড এর ঘর কোনটা? এক্স ওয়াই বার জেড, এটা। এক্স বার ওয়াই বার জেড কোনটা? এক্স বার ওয়াই বার জেড, এটা। এক্স বার আবার এক্স বার ওয়াই বার জেড, না এটা ভুল হয়েছে। এটা মনে হয় এক্স কি হবে? এটা কি হবে? এটা এক্স ওয়াই বার জেড হবে। এক্স ওয়াই বার জেড তো আছে এখানে, এক্স বার ওয়াই বার জেড আছে, এক্স বার ওয়াই জেড হইতে পারে। আচ্ছা, এক্স বার ওয়াই জেড দিলাম, এক্স বার ওয়াই জেড। ধরো এটা হচ্ছে এক্স বার ওয়াই জেড আর এটা কি এক্স ওয়াই জেড। এটার উত্তর তো তাহলে, এটার উত্তর কি বলতো? এটা কি একবারে চারটা না? আচ্ছা, ধরো ইকুয়েশন এটাই, এটাই। এখানে এক্স বার, ওটা পরে। এটা হচ্ছে এক্স বার ওয়াই জেড লেখো খাতায়। এটাকে এক্স বার ওয়াই জেড লেখো। লিখছো? প্রশ্ন লেখা হচ্ছে এখানে, এটা লেখা হচ্ছে এক্স বার, এটা যা আছে তাই এক্স ওয়াই বার জেড প্লাস এটা যা আছে তাই এক্স বার ওয়াই বার জেড। এটা হবে কি এক্স বার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড। এখন দাগ বসানো হয়েছে কিনা বলো? হয়েছে। এখন তাহলে গুল্লা দিলে কেমনে দিতে পারি আমি? চারটা একসাথে নেওয়া যায় না? চারটা একসাথে নিলে উত্তর কি আসে বলো তো? এই চারটা ওয়ানের জন্য এই পাশে কি কমন আছে? এই পাশে কিছু কমন আছে, এই পাশে কিছু কমন আছে। কি কমন আছে? তাইলে এটা পুরা দাঁড়ি করে উত্তর হইলো কি? এটা সরল করে দেখো উত্তর কি আসবে? জেড আসবে। কত সহজ। এখন স্যার এটা তো এমনি করলে তো স্যার নাম্বার দিত না, তাহলে কি করতে পারি আমি? নাম্বার দিবে। এটা কোনো দাগ আছে যেটা দুইবার নেওয়া লাগছে? নেওয়া লাগে নাই তো, নাম্বার দিবে, এটা সমস্যা নেই। এটা তুমি নর্মালি করলেও না, মানে কমন নিলেও হবে। এই দুইটা থেকে কি কমন নেওয়া যায় বলো তো? ওয়াই বার জেড কমন নেওয়া যায় না এই দুটা থেকে? তাহলে ওয়াই বার জেড কমন নিলে কি থাকে? এক্স প্লাস এক্স বার প্লাস এই দুটো থেকে কি কমন নেওয়া যায়? ওয়াই জেড কমন নেওয়া যায়। ওয়াই জেড কমন নিলে কি থাকে? এক্স বার প্লাস এক্স। তাহলে এটা ওয়ান থাকলে হচ্ছে, দাঁড়াও লাল দিয়ে লিখি, থাকলে হচ্ছে ওয়াই বার জেড প্লাস ওয়াই জেড। এখান থেকে কি কমন না যায়? জেড। কি থাকে? ওয়াই বার প্লাস ওয়াই সমান কি থাকতেছে? মিলছে? হইছে? একই জিনিস আসলো না? তাহলে কেমনে কে ম্যাপ দিয়ে আমরা করতে পারি, আমরা কি বুঝতে পারছি? তোমাদের একটা করতে দিলে কি পারবা? একটা করতে দেই।
দিব? আচ্ছা লেখো কে ম্যাম দিতেছি, লেখো একটা ডাক লেখো। তোমরা ডাক লিখবা, আমি কে ম্যাপ লিখতেছি নিজে বোঝার জন্য কি দিব। লেখো ডাক লেখো। এ বার বি বার সি যোগ এ বি বার সি বার যোগ এ বার বি সি বার যোগ এ বি সি বার যোগ এ বি সি করো। হচ্ছে না এটা যেমন সে লিখলে তো হবে না, প্রথমে কি লিখতে বি বার সি বার লিখতে হয়। দেখো তো লেখা আছে তো, দেখো কে ম্যাপ কেমনে লেখা আছে তো, এইভাবে লিখতে হবে, এই সিরিয়ালে লিখতে হবে, নাহলে হবে না। কার উত্তর বেরিয়েছে? এই এটা এখানে একটা 12 হবে, এখানে একটা 12 হবে, এই যে প্রথমটাতে। এখানে গোল্লা কয়টা হবে? গোল্লা কয়টা হবে বলো? 4টা, 2টা, আর আর কোন মতামত? 3টা আর 4টা, ভেরি গুড। পরে আচ্ছা দেখি প্রথমে কি আছে, এ বার বি বার, ঠিক আছে, এ বি বার সি বার, ঠিক আছে, এ বার বি সি বার, ঠিক আছে, এ বি সি বার, ঠিক আছে, এ বি সি। এটা কি এই পর্যন্ত কি সবাই পারছি? এবার গোল্লা কয়টা দিব? কোনটা কোনটা নিব? 3টা বলো তো। এই দুইটা একটা, এই দুইটা একটা, এই দুইটা একটা, নাকি এই দুইটা একটা, এই দুইটা একটা, আর এই দুইটা একটা, এরকম কেন? এই পাশেরটা আর এই পাশেরটা মিলে কি 4টা হয় না? বুঝো নাই? এই পাশেরটা আর এই পাশেরটা মিলে কি হয়? একটা গোল্লা হয়। 4টা হইলো না তাইলে? তো এই 4টার মান কি আসে? সি বার। কেন সি বার আসলো? এই 4টা ওয়ানে, এই পাশে তো কোনো কিছু কমন নাই, এইখানে আর এইখানের মধ্যে কমন কি? সি বার। এটা কি সবাই বুঝছি? প্লাস এই যে আরেকটা গোল্লা হইছে, এই এই গোল্লার জন্য এই পাশে কি আছে? এ আছে, আর এই পাশে কি আছে? সি বার প্লাস এ বি। উত্তর। আর যারা 3টা করছো তাদেরটাও যে হবে না তা না, তাদেরটাও হবে। আমি দেখি, দেখাই। 3টা করলে 1 লাইন বেশি করতে হবে। তাহলে এই যে একটা গোল্লা, এই গোল্লার জন্য এনে কি আছে? বি বার
সি বার যোগ এখানে কি আছে বিসি আর এখানে কি আছে এবি আছে। আচ্ছা ভালো কথা, ইকুয়াল টু কি লেখা যায়, কি লেখা যায় রে? হয় না, বি কমন নিলে কি হয়, এ প্লাস সি, আর কিছু কমন যায় না, না হয় না, এটাই উত্তর, শেষ, এগুলো হবে না। এই বুঝছো, এই বুঝছো, তাহলে আমরা অন্য সরলীকরণে চলে যাই এখন। লেখো, এটা কি লিখতে পারছিলা, তুলছো, আবার বের করবো? নেক্সট নেক্সট নেক্সটে যাই। হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কে ম্যাপ দিয়ে যদি কখনো ধরো পারতেছি না, কে ম্যাপটা নর্মালি দুইটা থেকে কমন নেওয়ার চেষ্টা করবা, তাহলে দেখবা আস্তে আস্তে হয়ে যাবে, একটু বড় হবে কিন্তু হয়ে যাবে আর কি। হ্যাঁ কয়টা এবিসি যোগ করলে মানে ও কয়টা এবিসি যোগ করলে কে ম্যাপ স্যার, এটা বোঝা যাবে না, এটা কে ম্যাপ দিয়ে বুঝতে হবে, এটা কে ম্যাপ দিয়ে তোমার বুঝতে হবে, নাহলে বোঝা যাবে না। আচ্ছা, আরেক ক্যাটাগরির অঙ্ক করবো আমরা, সেটা হচ্ছে এই যে এটাও করা যাবে না। লেখো, এই ডাকটা লেখো, 39 নাম্বার ডাকটা লেখো, এই ডাকটা লেখো। দেখছো, আলাদা না, হোলবার না, এই যে হচ্ছে ডাক, দেখো তাহলে হোলবার থাকলে আমার কাজ কি, হোলবার উঠাইতে হবে। এইখান থেকে যদি হোলবার উঠাই তাহলে কি হয়, এখান থেকে যদি হোলবার উঠাই পি বার প্লাস কিউ বার প্লাস আর বার, এটা তো সবাই বুঝছি। আর এটাতে যদি হোলবার উঠাই পি বার ইন্টু কিউ বার ইন্টু আর বার, এরপরে আমার কি কমন যায়, এখান থেকে কিছু কমন যায়, এটা তো গুণই আছে, তো কমন নেওয়ার তো কোনো প্রশ্ন আসে না। কি করা যায়, গুণ করা যায়। তাহলে এটার সাথে যদি আমি এটা গুণ করি কি হয়, পি বার ইন্টু পি বার কিউ বার আর বার যোগ কিউ বার ইন্টু পি বার কিউ বার আর বার যোগ আর বার ইন্টু পি বার কিউ বার আর বার ইকুয়াল টু কি লেখা যায়, পি বার কিউ বার আর বার যোগ পি বার কিউ বার আর বার পি বার কিউ বার আর বার ইকুয়াল টু টাইম শেষ, 12টা 1টা ভাই বাইশে বসছো, আমি কি বলছি 12টা 1টার সময় আইসো আর কি, আমরা বলছিলাম। খাতাটা কি আবার ও পরীক্ষা দিছিল যে খাতায়, কালকে আগামীকাল আজকে রেজাল্ট পাবা। তোমাদের যে রিভিশন ব্যাচের যে পেজ গ্রুপটা আছে না, এখানে রেজাল্ট দিয়ে দিব রাতে। এটা কি বুঝছি, পারবো না, এটা এটা বুঝি না, এরকম আছে কেউ? ওকে গুড, নেক্সট আমরা যাই 33 নাম্বারটা। এটা বুঝো নাই, তাহলে আমরা যাই 33 নাম্বারে যাই। টাইম কোর্স
দেখো দেখো AB প্লাস AC বার প্লাস AB বার C প্লাস AB প্লাস C। এখানে আমার প্রথম কাজ কি বলো দেখি? বলবার না আগে আমার কি কিছু করা যায়? আগে করা যায়, কিন্তু যেহেতু আচ্ছা AB প্লাস A বার প্লাস C বার লেখা যায় কিনা? আচ্ছা এটা যদি আমি গুণ করে দেই তাহলে কিন্তু আমার একটা কমে যায়। খেয়াল করে দেখো তো, এটা যদি গুণ করি B ইন্টু B বার মানে কি পুরোটা 0 হয়ে যেতেছে না? আর এখানে কি হয়ে যেতেছে AB বার C ইন্টু C মানে AB বার C লেখা যায়। তাহলে আমি গুণ করে দেই AB বার C ইন্টু AB যোগ AB বার C ইন্টু C। তাহলে AB প্লাস A বার প্লাস C বার প্লাস এটা তো 0, এখানে থাকতেছে A B বার C। আচ্ছা এবার দেখো এটাকে আমি একটু এইভাবে লিখলাম A বার প্লাস AB যোগ এটাকে লিখলাম C বার প্লাস AB বার C। এখন কি করা যায় বলো দেখি? হ্যাঁ কি করব? এটাকে 1 দিব, এটারে A বার প্লাস B লেখা যায়, A প্লাস B না, A বার প্লাস B লেখা যায়, তাই না? আচ্ছা প্লাস এটাকে কি করা যায়? বিভাজন সূত্র মনে আছে? বিভাজন সূত্র মনে আছে? এক পাশে একটা থাকবে আরেক পাশে একাধিক থাকবে বলছিলাম না? তাহলে এটাকে লেখা যায় C বার প্লাস A C বার প্লাস B বার C বার প্লাস C। তাহলে এখানে থাকতেছে A বার প্লাস B যোগ এটা তো 1 হয়ে যায় C বার প্লাস A ইন্টু C বার প্লাস B বার। এখন কি করব? আর কি করা যায়? হ্যাঁ কমন নেওয়া গুণ করা যায়। যদি গুণ করে দেয় তাহলে কি হয়? C বার C বার C বার B বার A C বার A B বার বড় হয়ে যেতেছে। এই কি ডাক ভুল আছে নাকি রে? না আনসার কই সি দেওয়া না, 1 দেওয়া। কোনটা? কই লিখছি? কোনটা কোনটা এক্সট্রা করে লিখছি? সরলীকরণে কি লিখছি? এটা 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 AB ইন্টু 1 এরপর আবার করছো? গুণ করছিলা নাকি? B প্লাস C বার হিসেবে তো হইছে। আচ্ছা করি দেখি, এত হতাশ হওয়ার কিছু নাই। এই বেটা সিসি বার কই বেটা? ও সিসি বারে কি লেখা যায়? একটা সি বার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে হইছে। এই হইছে রে, আমি তো এটারে 1 ধরতেছি, এই কারণে আমার মিলতেছে না হিসাব। এখান থেকে সি বার, এখান থেকে সি বার, এখান থেকে সি বার কমন হয়ে যায় না? তাহলে কি 1 প্লাস B বার প্লাস A, আর এখানে থাকে কি AB বার। এর পুরোটা কি হয়ে গেছে? 1 হয়ে গেছে। তাহলে থাকে কি
এ বার প্লাস বি প্লাস এ বি বার প্লাস সি বার। এখান থেকে কি এখান থেকে বিভাজন সূত্র অ্যাপ্লাই করলে থাকে হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি বার। এ প্লাস এ বার সমান কি 1 প্লাস বি প্লাস সি বার সমান সমান কি বুঝছো? কোনখান থেকে এ পর্যন্ত লিখছো? ওই অঙ্কে একটু ঝামেলা আছে, ওইটা তোমরা এইভাবে করো, আমি যেভাবে দেখাইলাম এইভাবে করো। ওই 1 রে সি প্লাস সি বার এটা কেমনে বুঝবা? দেওয়া লাগবে, যেটা কি বোঝার কোনো উপায় আছে? তাইলে এইভাবে ম্যানুয়ালি করলেই হবে। করছো? ওটাও নাই কেন? আচ্ছা, এটা আমি তাহলে আবার একটু ব্রিফ করি, দেখো। প্রথমে কি আছে আমার কাজ হচ্ছে, প্রথমে কি বলছিলাম আমি, ষোলোর অঙ্ক ভাঙাইছি। এরপরের কাজটা গুণ করা ছিল না, বা কমন নেওয়া ছিল না। কমন যেহেতু নেওয়ার সিস্টেমে কি আছে, গুণ করার সিস্টেম আছে। আমি একই লাইনে গুণ করে দিছি, যে গুণ করে দিলাম, এটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই লাইনে এসে আমি চিন্তা করতেছি যে আমার এখানে কমন নেওয়ার কোনো সুযোগ নাই, গুণ করার কোনো সুযোগ নাই, কোনো হোল বারো নাই। তাহলে আমি বলছিলাম না 4 নাম্বার একটা অপশন আছে, বিভাজন সূত্র একটা অপশন আছে না? এই যে এখানেও আমরা বিভাজন সূত্র অ্যাপ্লাই করছি, এইখানেও আমরা বিভাজন সূত্র অ্যাপ্লাই করছি। বুঝতে পারছো? এইখানে বিভাজন সূত্র অ্যাপ্লাই করে কি হয়, এ বার প্লাস বি। এইখানে বিভাজন সূত্র অ্যাপ্লাই করে হয় হচ্ছে এটা। বাকি থাকলো এটা। এখন এইখানে কি আর কিছু করার আছে গুণ করা ছাড়া? তো আমি গুণ করলাম, গুণ করার পরে আমার আসে হচ্ছে এইটা, যেখানে এটা ইকুয়াল টু লেখা যায় কি সি বার ইকুয়াল টু কি সি বার। এখানে সি বার লেখার সাথে সাথে আমার মাথায় যে জিনিসটা আসলো, যে আমি যদি কোথাও সি বার কমন নিতে পারি, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। সি বার কমন নেওয়ার তো সুযোগ আছে, এখানেও সি বার আছে, এখানেও সি বার আছে। আমি সাথে সাথে সি বার কমন নিয়ে ফেলছি, সি বার কমন নিয়ে বা পুরোটা কি বানাই ফেলছি, এতটুকু পুরোটা কি হয়ে গেছে 1 হয়ে গেছে। আচ্ছা, গেল। এতটুকু যখন 1 হয়ে গেছে, আমার ইকুয়েশনটা এসে দাঁড়াইলো এখানে। এখানে দাঁড়ানোর পর আমি দেখতেছি যে এখানে বিভাজন সূত্র অ্যাপ্লাই করা ছাড়া আমার আর কোনো অপশন নাই, কোনো কমনের কোনো সুযোগ নাই। তো এখানে যদি বিভাজন সূত্র অ্যাপ্লাই করি, আমার কি হয়, বি প্লাস এ হয় না? বি প্লাস এ মানে কি এ প্লাস বি আর কি। তো এখানে এ বার প্লাস এ প্লাস বি প্লাস সি বার। এখানে আমি দেখতেছি খুব সুন্দর করে একটা সূত্র পড়ে গেছে, সেটা কি এ প্লাস এ বার ইকুয়াল টু 1। 1 এর সাথে আমি যাই যোগ করি কি হবে 1 হয়ে যাবে, পুরোটার ভ্যালু কি হয়ে গেছে 1 হয়ে গেছে। ক্লিয়ার? প্রত্যেকটা জায়গায় ওই 4টা স্টেপের মধ্যেই কিন্তু আছে, খেয়াল করছো? ওইখানে যা আছে এটা থেকে চিন্তা করলেই হয়ে যায়। ওই 4টা অপারেশনের বাইরে সরলীকরণ আর কোনো অপারেশন নাই আসলে। ক্লিয়ার? সময় কি শেষ? আর করানো যাবে না? সরলীকরণ পরীক্ষা কবে দিবা বলো? হ্যাঁ বেটা, তোমার কাছে শীত নাই কেন? আগে শীত দিচ্ছি না 3.2। আচ্ছা, তোমাদের তাহলে বুধবারের সরলীকরণ শীটটা দিয়ে দেবো। বুধবারে কিন্তু সরলীকরণ পড়াবো না, বুধবারের সরলীকরণ শীটটা দিয়ে দিব, ওই যে ওগুলা। আচ্ছা, তাহলে বুধবারে 10-15 মিনিট সরলীকরণ পড়ায়, তারপরে আমরা বুধবারে যেটা পড়বো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমি বলে দিই কেন ইম্পর্টেন্ট। 1 নাম্বার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটা ইকুয়েশন থেকে কিভাবে ট্রুথ টেবিল লিখতে হয়। ট্রুথ টেবিল কি আমি ব্যাখ্যা দিব, এবং ইকুয়েশন থেকে কিভাবে ট্রুথ টেবিল লিখতে হয় সেটা যে টেকনিকটা, খুব সহজে লেখার যে টেকনিকটা, সেটা আমরা শিখবো। 2 নাম্বার হচ্ছে একটা ইকুয়েশন থেকে কিভাবে লজিক সার্কিট আঁকতে হয়। এটা থেকে একটা গ নাম্বারের প্রশ্ন আসবেই, মাস্ট। 3.2 থেকে গত বছর 2টা প্রশ্ন আসছিল, 3.2 থেকে। তোমাদের সময় 2টা আসার, তোমরা তো 25 না, তোমাদেরও 2টাই আসবে। 3.2 থেকে 2টা প্রশ্ন আসবে একটা সেটে, এইটা পাবাই 100% শিওর থাকো। সো আগামী ক্লাস মিস করো না, ঠিক আছে? আগামী ক্লাস তোমাদের শুরু হবে জাস্ট 12টার সময়। আজকে একটু লেট হয়ে গেছে, একদম জাস্ট 12টায় শুরু করবো, পাক্কা 1-1.5 ঘন্টা পড়াবো, ঠিক আছে? ওকে। আর আজকে একটু গ্রুপে ঢুকে রেজাল্টটা দেখে নিও রাতের বেলা।